হ্যাঁ, ওই যে ওই বাড়িতে না? ওই তো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চিনতে পেরেছিস? ওই হলো হরে ঠাকুর। আরে ও হলো ওরে ঠাকুর। যাকে জব্দ করতে তোর পুরো বাড়ি উঠে পড়ে লেগেছে। যাকে জব্দ করতে তোর খুড়ো মশাই একদম উঠে পড়ে রেখেছে। আর যারা ওকে ভালোবাসে তাদেরকে তোর খুড়ো মশাই একদম এক ঘরে করে রেখেছে। কি বলিস? হ্যাঁ তাই বলছি আর কি। শোন, আগে বাড়ি ছিল ওই সাবরি ডাঙায়, সাপলা ডাঙায়? জমিদারের তাড়া খেয়ে এখন এসে উঠেছে এই উড়াকান্দিতে। তাই? আর ওই স্ত্রীটাকে তা ওই যে পাশে ওই যে স্ত্রী লোকটাকে দেখতে পাচ্ছি, ওকে? আরে ভাই, অনুকূল্লাকান্দি মৃত্যুঞ্জয় বিশ্বাসের বউ। আবার পার হয়ে গেল, এখনো 8 গেল না। তাই তো দুধের সাথে ধরে গেছে। তাই তো এখন দুধের স্বাদ ভুলে মেটাচ্ছে। তার মানে কি বলছিস তুই এসব? ওই ছেলেটার চেহারা দেখে হুম, ওকে নাকি খুব পুরা ছেলে মুখ বলা ছেলে বানাতে চায়। স্বামী যাকে দেবতা বলে ভক্তি করে, তার বউকিরা তাকে একদম ছেলে বানাচ্ছে। ছেলে বানাতে যাচ্ছে। তা ন্যাকামি দেখে গা একেবারে জ্বলিয়ে যায়। যাই বলিস নে কেন ভাই, লোকটার যা চেহারা না, সত্যি ওকে ঠাকুর দেবতা বলে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, ঠাকুর দেবতা বলে মনে হয়। ইচ্ছে হয়। আর শোন, আমি তো দেখতে পাচ্ছি ভক্তি করতেও ইচ্ছে হয়। হ্যাঁ, তা তো হবেই। আর তা তো হবেই, তা তো হবেই। বৈরাগীর ছেলে বৈরাগী। বৈরাগী ছেলে বৈরাগী, মাকে 6 খানের জমি নেই, তাই ঠাকুরের কোনো বালাই নাই। তারপর আবার সেই যে ঠাকুর। এই এবার শোন, আরো আগে আমার সঙ্গে হাসু, দেখবি ওই সোনার বরণ দেহ একদম পুড়ে কাঠ হয়ে গেছে। যাই বলিস নে কেন ভাই, আমার কিন্তু মনে হচ্ছে লোকটা নিশ্চয়ই কোনো ঠাকুর দেবতা হবে, বুঝেছিস? ওরা মহাপুরুষ না হাতি। আরে মহাপুরুষ না হাতি? কোন হয়তো ভূত প্রেতের আসর করেছে, তাই তার দৌলতে কিছু রোগ শোক সারাতে পারে। আর শুনবি, হ্যাঁ তা তো জানবি, মেয়ে মানুষ নেই। আর মেয়ে মানুষ পেলে সি সি ছি ছি বলেছি, তুই কি বলছিস? এই এমন একজন এমন একজন মহাপুরুষের নামে নিন্দে করতে নেই, বুঝেছিস? শোন, ঢিল মেরে কখনো ওই আকাশকে পূর্ণ করা যায় না। হ্যাঁ, বাবা রে বাবা, এই যে দেখছি ভূত। এই যে দেখছি ভূতের মুখে একদম রাম নাম শুরু হয়েছে। এত বড় সাধু তুই কবে থেকে হলি রে? এত বড় সাধু তুই কবে থেকে এলি রে হিরে? শুনেছি মৃত্যুঞ্জয় বিশ্বাস খুব জ্ঞানী মানুষ, তাই তিনি যাকে ঠাকুর দেবতা বলে ভক্তি করেন, আমাদের মতো মানুষ তার নিন্দে করা শোভা পায় না, বুঝলি? বাবা রে বাবা, বলছি দেখছি ভক্তি শ্রদ্ধা একেবারে কোথায় দেখছে একটা ভক্তি শুদ্ধ একেবারে উঠলে উঠেছে। সত্যি কথা বলছি। সত্যি বলতে কি, নিজে সাধু না হয়ে কে সাধু আর কে অসাধু তা বিচার করো। তা বিচার করা ঠিক নয়। তাই ওই ঠাকুর তাই তাই যাবার পথে যখন ওই ঠাকুরের দেখা আমার হয়ে গেল, আর তোরা যা বলছিস তোদের কথার সাথে কতটুকু মিল আছে, আমি এক্ষুনি ওই ঠাকুরকে একবার দেখতে যাব। আমার আর আজকে কাজে যাওয়া হলো না। নে এই কড়াবাসটা রেখে দে, আমি আজকে আর কাজে যাব না। আমি এখন ওই ঠাকুর দর্শনে চললাম। গোলা। আরে এই ব্যাপার, ব্যাপারটা দেখছিস? আরে ব্যাপারটা দেখলি? আরে দেখতে হবে তো তাই। কি দেখলি তুই? ধীরে মনে হয় সত্যিই ভক্ত হয়ে গেল। আরে ওই হিরে মনে হয় সত্যি সত্যি একদম ঠাকুরের ভক্ত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখতেছি। চল ভাই চল। চল চল আমরা এখন কাজে যাই। তাই চল, আর বসে কাজ নেই, কাজ না করলে আর ভাত হবে না রে। হ্যাঁ হ্যাঁ, তাই তো আমরা কাজেই যাই। আসছে আসছে আমার নিত্য সঙ্গী, আমার প্রিয় ভক্ত হীরামন। আমার এই লীলায় সে হবে আমার প্রধান সহায়, কিন্তু ও তো আমাকে চিনতে পারবে না। সংসারের এই গোলক ধাঁধায় ওর চোখ যে ধাঁধিয়ে গেছে। তাই ওর চেতনা ফিরিয়ে আনতে ওকে যে আমার রামের দর্শন করতে হবে। হরিব গৌর হরিব জয়
অবাক হয়ে কি দেখছ মৃত্যুঞ্জয়? দেখছি তোমার ওই ভুবন মোহন রূপ, বলো বলো প্রভু বলো, কোন ভাগ্যবান এমন সুন্দর করে তোমাকে পুষ্পমাল্য দিয়ে সাজিয়েছে? ভাগ্যবান যে তুমি মৃত্যুঞ্জয়, সে ভাগ্যবান যে তুমি। মৃত্যুঞ্জয়, তুমি তোমার অন্তরের অন্তঃস্থল থেকে চিন্তা করেছিলে এই ফুলে যদি আমি তোমাকে সাজাতে পারতাম তাহলে আমার মনের বাসনা পূর্ণ হতো। তাই তোমার মনের ফুলের মালা আমার গলায় না পড়ে উপায় আছে? ওগো প্রেমের ঠাকুর, ওগো মত্ত বাঞ্ছা কল্পতরু, প্রতিনিয়ত তোমাকে দেখো মানুষ তোমাকে চিনতে পারছে না। ওই ওই রুজনের পাগল হিরণের এলো। হীরামন, সে যে আমার ছোটবেলার খেলার সাথী ঠাকুর। ওই আসছে পাগল হিরণের। এতদিন পরে বুঝতো আমার কথা মনে পড়লো। ওরে, এলি যখন তখন তখন বেরো কেন? আয়, আয়, আমার কাছে আয়। আমি তো তোমায় চিনতে পারছি না ঠাকুর। চিনিস রে, চিনিস? এটা বহুরূপের খেলা, বহুরূপের খেলা। বারে বারে আমাদের পোশাক পাল্টাতে হয়। তুমি কি আমার চেনো ঠাকুর? তোকে চিনি রে, বলিস কি রে? তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না ঠাকুর। বুঝবি রে, বুঝবি। এই সংসার রঙ্গমঞ্চে মায়ার সাজ করে একে অপরকে চিনতে যে বড় দেরি হয়। আয়, আমার কাছে আয়। ভালো করে দেখ আমি কে আর তোমাকে কেন এসেছিস এইবার তুই বুঝে নে। মধুর স্পর্শ বুলিয়ে দিলে মোর শিরে, সর্বাঙ্গ যেন মোর আলোড়িত পুলকিত হয়ে উঠছে। পায়ের তলা থেকে মাটি যেন সরে সরে যাচ্ছে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আমার চোখের সামনে যেন বনমান করে ঘুরছে। কি এক দিব্য জ্যোতিতে চক্ষু দুটি মোর ভরে যাচ্ছে। আর সেই দিব্য জ্যোতির মাঝে খুলে গেল মোর দিব্য দৃষ্টি। আর সেই দিব্য দৃষ্টি দিয়ে আমি দেখতে পাচ্ছি। দেখছিস? দেখছি
দেখছি শঙ্খ চক্র গদা পদ্মহারি গোলক বিহারি করি তুমি অনন্ত বাহু অনন্ত নেত্র অনন্ত মুখমণ্ডল তব চিনেছি দয়াল সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি মূলাধার তুমি সকল দেবী তুমি জগৎ আধার তোমার প্রতি লোমকূপে সহস্র সহস্র লক্ষ মণ্ডল বিরাজ করছে কোটি কোটি চন্দ্র সূর্য তোমার মাঝে উদিত হয়ে আবার তোমাতে মিলিয়ে যাচ্ছে সকল দেবতা তোমার থেকে সৃষ্টি হয়ে আবার তোমাতে লয় হয়ে যাচ্ছে চিনেছি দয়াল এবার তোমার চিনতে পেরেছি ঠাকুর প্রেমের ঠাকুর চেতনা ফেরালে যদি ঠাই দাও কি তোর চরণে ঠাই দাও দয়াল ঠাই দাও। ও ঠিরামন, এবার দেখ তো আমায় চিনতে পারছিস না? কোথায় কোথায় হারিয়ে গেলে দয়াল চেতনা ফিরে তুমি কোথায় চলে গেলে? আমার সামনে প্রেমের দেবতার পেকে তুমি এ আমি কি দেখছি? কি দেখছিস? দেখছি বাকল পরিহিত জটাজুত ভারি বলচারি ক্ষত্রিয় তুমি আজানুলম্বিত বাহু প্রশস্ত লাট তলে আকরণ স্ত্রীত নয়ন সুগভীর নাভি করে সরাসরি চিনেছি দয়াল চিনেছি একে একে মনে পড়ে যাচ্ছে ত্রেতা যুগে তব সেই লীলার কথা এক বিষ্ণু চতুর অংশে দশরথ পুত্র শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলে এমনি মাঝারে করেছিলে তারকালি বড় ধনু ভঙ্গ করে লাভ করেছিলে মা জানকীকে যৌবরাজ্য অভিষেকের কালে পিতৃ সত্য পালনের তরে করেছিলে বনে গমন লঙ্কেশ কর্ত্রী মা জানকীকে হরণ সুগ্রীব সঙ্গে মিতালি দেখা হলো তোমাতে আমাতে দিলে মোর কান্ড কুহরে মধুর রাম নাম বক্ষ পঞ্জরে গেথিলাম তোমার ওই মধুর মূরতি যার বানর মিলি সাগর বন্ধন করি স্বর্ণ লঙ্কায় গিয়ে মহাপাপী দশানন সরংশ নিধান করি উদ্ধার করে এনেছিল মা জানকীকে মনে পড়ে যায় ঠাকুর মনে পড়ে যায় করে দেখা দিলে যদি এই অধমকে ঠাই দাও প্রভু ঠাই দাও প্রভু
হীরামন, ওঠ ওঠ রে আমার প্রিয় ভক্ত, ও একই দয়াল মুহূর্তে তার দেখা দিয়ে আবার হারিয়ে গেলে। কোথায় কোথায় গেলে প্রভু? আর কি তোমার দেখা আমি আমি কি দেখছি দয়াল? আমার সামনে দাঁড়িয়ে আবার কে তুমি? দয়াল, কে কে তুমি? দয়াল, আমি কি দেখছি? দেখছি বাঁকা, দেখছি শ্যামাঙ্গ সুশোভিত তনু, নব জলধর কান্তি শিরে শিখি পাখা, হাতে মোহনবাসী বনমালা গলে। চিনেছি চিনেছি দয়াল, এবার আমি তোমায় চিনেছি। ওগো প্রভু, মনে পড়ে যাচ্ছে দাপর লীলায় তোমার সে আবির্ভাবের কাহিনী। ধরাভার হরণ করতে যশোদানন্দন শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিল পৃথিবীর পরে। শিশুকালে রাখাল শনে করেছিল পূর্ব গোষ্ঠ লীলা, গোপিনী শনে করেছিল বিলাস, যমুনা বক্ষী সখীগণ শনে করেছিল নৌকা বিলাস, নিধুবনে করেছিল রাস। তারপর মহাপাপী কংসকে ধ্বংস করে হয়েছিল মথুরার রাজা। তারপর ধর্মরাজ্য স্থাপনের জন্য হয়েছিল ধর্মজন পাণ্ডব কুলের সহায়, ধরেছিল অর্জুনের রথের সারথি। তারপর কুরুক্ষেত্র রণাঙ্গনে পৃথিবীর সমস্ত পাপীদের একত্র করে ধ্বংস করে পৃথিবীতে স্থাপন করেছিল ধর্মরাজ্য। মনে পড়ে যায় অর্জুনকে দাও তোমার সে অমীয় বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভাবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা তোমার চিরারাধ্য ঠাকুর, যুগে 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 তুমি কতবার অবতার গ্রহণ করেছ। চেতনা ফিরিয়ে সব আমায় মনে করাতে চাইছ। দয়াল, কৃপা করে দেখা দিলে যদি অধমজনকে ঠাই দাও, ঠাই দাও প্রভু, ঠাই দাও রাতুল চরণে।